দর্শক সমকাল লাইভে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত তনিম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বঙ্গভবনে এবং এই বঙ্গভবনেই কিছুক্ষণ আগেই কিন্তু তিন বাহিনীর প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তারা এই ভেতরে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান কে হবেন সেই বিষয়ে এই বঙ্গভবনের ভেতরে সেই সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণ আগেই এই সিদ্ধান্তটি এসেছে তিন বাহিনীর প্রধান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই বৈঠকের পরপরই কিন্তু এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এই সিদ্ধান্তটি এসেছেন এবং অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান কে হবেন সেটি নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল, সেটি অনেকটাই এখন সেই চলে এসেছেন এবং কিছুক্ষণ আগে সেই ঘোষণা দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নোবেলের শান্তিজয়ী তিনি কিন্তু এই সরকার প্রধান হচ্ছেন, সেই বিষয়টি কিন্তু এখানে আমরা জানতে পেরেছি কিছুক্ষণ আগে। সেটি কিন্তু রাষ্ট্রপতির যিনি প্রেস সচিব রয়েছেন তিনি এটি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এবং ভেতরে এখনো কারা কারা আছেন তারা কিন্তু এখনো ভেতর থেকে বেরিয়ে আসেনি। বেরিয়ে আসলে হয়তো সংবাদ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এবং আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, সন্ধ্যা 7টার দিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন সেটির সেই লক্ষ্যে কিন্তু এই বৈঠক হয়েছিল। তিন বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠকটি হয়। সেই বৈঠকে আরো বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সেই লক্ষ্যে কিন্তু এখানে বৈঠক শেষে একটি সিদ্ধান্ত এসেছে যে, এবং এই বৈঠকে যারা ছিলেন তাদের মধ্যে বৈষম্য বিরোধী দর্শক এই মুহূর্তে বঙ্গভবন থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এই কিছুক্ষণ আগেই এই বঙ্গভবনে তাদের বৈঠক শেষে যে সমন্বয়ক তারা কিন্তু এই গাড়িটির ভেতরে আছেন। তারা অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান তিনি সেটি কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা হয়েছে। এবং আসিফ নজরুলকে আমরা দেখতে পাচ্ছি এবং পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 সমন্বয়ক তারা রয়েছেন। কিছুক্ষণ আগে এই বৈঠকটি বঙ্গভবনে থেকে শেষ হয়েছে এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় আছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রধান যিনি হবেন তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে কিন্তু ইতিমধ্যেই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে করা হয়েছে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক 6 জন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এই গাড়িটিতে আছেন এবং বিশিষ্টজনেরাও এই গাড়িতে আছেন। দর্শক, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে এই বৈঠকটি কিন্তু বঙ্গভবন থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তারা কিছুক্ষণ আগেই এই বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এখানে বেরিয়ে এসেছেন এবং হয়তো গণমাধ্যমের সঙ্গে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। দর্শক, সন্ধ্যা 6টা থেকে এখন পর্যন্ত সেই বৈঠকটি চলে। অনেক জল্পনা কল্পনা, সাধারণ মানুষের জানার আগ্রহ যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হচ্ছেন সেটি